শেষ ওভারে সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল 5 রান। সেমিফাইনালের স্বপ্নটা তখনও ভালোভাবেই টিকেছিল ওয়েস্ট ইন্ডিজের। নবম ওভারের পর থেকে দক্ষিণ আফ্রিকা 4 মেরেছে কেবলমাত্র 2টি। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের বোলিং লাইন আপের ওপর ভরসা করতেই পারত। এমন পরিস্থিতিতে উইন্ডিজরা যে হারবে এমন কিছু বিশ্বাস করতেই পারেনি গ্যালারিতে থাকা হাজার দশেকেরও বেশি সমর্থকেরা। 19তম ওভারের প্রথম বলেই মার্কো জনসনের বিশাল ছক্কা, এতেই 3 উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এক মুহূর্তে স্তব্ধ গ্যালারিতে থাকা সকল দর্শকেরা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 123 রানের টার্গেটে 5 বল হাতে রেখেই টপকে গেল প্রোটিয়ারা। অথচ প্রথম দিকে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ছুটেই গিয়েছিল ম্যাচটি। হেনরি ক্লাসেনের 10 বলে 22 রান করে প্রোটিয়াদের এগিয়ে দিয়েছিলেন। তবে ডেভিড মিলার আজ পুরোপুরি ব্যর্থ। মাত্র 11 বলে 4 রান করেই প্যাভিলিয়নে ফিরেন এই ব্যাটার। এরপর থেকেই ডট বল খেলতে হয় প্রোটিয়াদের। শেষ 42 বলে 32 রান দরকার ছিল, সেটাই পরে নেমে এসেছে 12 বলে 13 রানের সমীকরণে। 16তম ওভারের শেষ বলে কাগিসো রাবাদা 4 মারলে খানিকটা সহজ হয়ে যায় লক্ষ্য। তবে এর আগের পর্বে যদিও বল হাতে দাপট দেখিয়েছিল ক্যারিবিয়ানরাই, বৃষ্টির কারণে 17 ওভারে টার্গেট নেমে আসে 123 রানে। সেটা পার করা খুব একটা সহজ ছিল না। বৃষ্টি নামার আগেই আন্দ্রে রাসেল 2 উইকেট তুলে নিয়ে কাজটা কঠিন করে ফেলেছিলেন। এমন টানটান উত্তেজনাকর ম্যাচে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শোচনীয় পরাজয়, মাঠের মধ্যে দর্শকদের কান্না, এটি সত্যি দুঃখজনক। নিজেদের মাঠে এবারের বিশ্বকাপে দাপট দেখিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে শেষ মুহূর্তে সেমিফাইনালের আগেই বাদ পড়তে হলো তাদের। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের এমন শোচনীয় পরাজয়কে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।